শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আশা করি আমার আম রুইয়ের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে, আর গ্লুকোজ চিকেনের রেসিপিটাও তোমাদের খুব ভালো লেগেছে। আর ওয়ান্স সেকেন্ড তোমাদের সবাইকে আবারও আমি মন থেকে মানে ধন্যবাদ বলছি এত ভালো করে সাপোর্ট করার জন্য, যে আমার ভিডিওটা খুব ভালো রকমভাবে চলেছে ফেসবুকে, ইউটিউবেও চলেছে, বাট সেরকম একটা রেসপন্স পাইনি, বাট তাও ঠিক আছে, আমার কাজ চলার মতন হয়েছে। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে সিম্পল জাস্ট একটা চিকেনেরই একটা স্ন্যাক্সেরই একটা রেসিপি তৈরি করব, যেটাকে আমরা পরোটা দিয়ে খাবো। তো এটাও আমার এক্সপেরিমেন্ট রেসিপি হচ্ছে, জাস্ট অন্যরকম ভাবে আমি করার চেষ্টা করছি। তো চল, এই রেসিপির নাম আমি এখনো ঠিক করিনি, রান্না করতে করতে এর নাম আমি ঠিক করব, বা আমি টাইটেলে এই নামটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে বুঝে যেতে পারবে। তো চলো রেসিপি শুরু করি। এই চিকেনের রেসিপির জন্য আমি এখানে 250 গ্রামের থেকে একটু কম চিকেন আছে, এটাকে এরকম করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কিন্তু এরকমভাবে কুচো করে কাটা হয়েছে, আর 2টো ছোট সাইজের টমেটোকে আমি কুচো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 75 গ্রামের মতন এখানে দই আছে, টক দই। আর এই যে যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রসুন আদা বাটা নয়, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কার আমি একটা জল তৈরি করেছি। সেই জলটা কিভাবে তৈরি করেছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। এখানে 4টে মোটামুটি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে আমি একটু ডাইস করে কেটে নিয়েছি। এগুলোকে ভাজবো না, জাস্ট এমনি দেবো। কিছু গুঁড়ো মশলা লাগবে। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি আধা চা চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আধা চা চামচের থেকে একটু কম আমি হলুদের গুঁড়ো নিয়েছি, আধা চা চামচের মতন আমি জিরে গুঁড়ো নিয়েছি, আধা চা চামচের মতন আমি চাট মশলা নিয়েছি, আর 1 চা চামচের মতন আমি আমচুর পাউডার নিয়েছি। তো সবার আগে আমি করব চিকেনটা ম্যারিনেট। তো চলো আমরা দেখে নিই। এটা কিন্তু একটু লিকুইড লিকুইড টাইপের একটু হবে ম্যারিনেশনে। আমি এখানে মশলাগুলোকে সব আমি এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। আমি এই রসুন আদা আর কাঁচা লঙ্কা জলটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে আমি এখানে দইটাকেও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারেই তোমরা দেবে। আর এখানটাতে এখন একটু লিকুইডের মাত্রাটা তোমাদের বেশি মনে হচ্ছে, এটা যখন রান্না হবে তখন কিন্তু এই লিকুইডটা রিডিউস হয়ে যাবে। এই মাংসটাকে আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে মোটামুটি আমি আধা ঘন্টা মতন ছেড়ে দেবো। আর যতক্ষণে মাংসটা ম্যারিনেট হবে আমি বাকি প্রসেস বলতে গেলে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আগুনে, তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ফোড়নের মধ্যে আমি দিচ্ছি, এখানটাতে কয়েকটা কারি পাতা আছে। এই কারি পাতাগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, এটা কিন্তু শুকনো কারি পাতা। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছি, আর একটা বড় দারচিনিকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। এবার এই সম্পূর্ণটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কুচো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে কিন্তু হালকা লালচে করে ভেজে নেব, খুব একটা বেশি না, হালকা হালকা লালচে লালচে হবে সেরকম অবস্থা পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। আর পেঁয়াজ তখনই দেবে যখন দেখবে যে কারি পাতা আর দারচিনির থেকে একটা খুব সুন্দর ভালো গন্ধ বেরিয়ে গেছে, তখন তোমরা পেঁয়াজটাকে ভাজার জন্য দিয়ে দেবে। পেঁয়াজ মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটো মোটামুটি গলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেন মোটামুটি কষছে, কালারটা খুব সুন্দর হয়েছে, দেখো চিকেন তেলও ছেড়ে দিচ্ছে। এবার এই সময় আমি সেদ্ধ আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই আলুগুলোকেও আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। তা আমাদের চিকেনের রেসিপি রেডি। এই চিকেনের রেসিপিটার নাম দিয়েছি আমি ভুনা চিকেন গ্রেভি। খুবই সিম্পল একটা রেসিপি, খুব সহজ উপায়ে একটা রেসিপি আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম।
তো ভিডিও যদি ভালো লাগে বা রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে। চ্যানেলে যদি নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগে যেন তোমরাই ভিডিওটা দেখতে পারো। আর যদি রেসিপি খুব ভালো লাগে তাহলে নিজের চেনা জানা বন্ধু বান্ধব সবার সঙ্গে কিন্তু একবার শেয়ার করে দিও। তো এটা কিন্তু কড়াইয়ের তলায় একটু লাগবে, ওর জন্য ভয় পাওয়ার দরকার নেই, পোড়া গন্ধ কিন্তু হবে না, এটা কিন্তু খুব শুকনো শুকনোই তৈরি হবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা রেসিপির ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। এবার আমরা করি খাওয়া দাওয়া, তোমরা ভিডিওটা শুরু থেকে একবার রেসিপিটা দেখে নাও। চলো টাটা।